পরিশ্রম দ্বিগুণ কিন্তু পারিশ্রমিক কেন এত কম? দক্ষিণী তারকা রামচরণ অভিনীত বহুল প্রতীক্ষিত ছবি গেম চেঞ্জার অলরেডি মুক্তি পেয়েছে। এস শঙ্কর পরিচালিত রাজনৈতিক ড্রামাধর্মী ছবিতে রামচরণকে দ্বৈত চরিত্রে অভিনয় করতে দেখা গেছে। কিন্তু প্যান ইন্ডিয়া নায়ক গেম চেঞ্জার ছবির জন্য কেন এত কম পারিশ্রমিক নিয়েছেন? এখন জানবো সেটাই। এই রাজনৈতিক ড্রামাধর্মী ছবির জন্য রামচরণ তার পারিশ্রমিক কমিয়ে নিয়েছেন 65 কোটি রুপি। আসলে নির্ধারিত সময়সীমার মধ্যেই দক্ষিণী সুপারস্টার ছবির শুটিং শেষ করতে পারেননি, এই জন্যই তিনি তার পারিশ্রমিকের অঙ্ক কমিয়ে দিয়েছেন। গেম চেঞ্জার মুক্তির বিলম্বের কারণে এই সিদ্ধান্ত নিয়েছেন রামচরণ। এদিকে এই ছবির পরিচালক এস শঙ্কর পরিচালনার জন্য নিয়েছেন মাত্র 35 কোটি রুপি। গেম চেঞ্জার ছবির নায়িকা কিয়ারা আদভানির পারিশ্রমিকের অঙ্ক 5 থেকে 7 কোটি রুপি বলে জানা গেছে। গেম চেঞ্জার ছবিটি নির্মাণ করতে নির্মাতাদের পকেট থেকে গেছে 450 কোটি রুপি। এই ছবির 4টি গান বানাতে নির্মাতারা 75 কোটি খরচ করেছেন বলে জানা যায়। গেম চেঞ্জার ছবির জারান্টি গানটি নৃত্যে নির্দেশনা দিয়েছেন দক্ষিণের খ্যাতনামা কোরিওগ্রাফার প্রভুদেবা। 600 জন নৃত্যশিল্পীর সঙ্গে 13 দিন ধরে গানটি শুট করা হয়েছে। মাঝে মাঝে গানটির কোরিওগ্রাফি করেছেন জনপ্রিয় কোরিওগ্রাফার গণেশ আচার্য। গেম চেঞ্জার ছবির এই গানে 1000 নৃত্যশিল্পী অংশগ্রহণ করেছেন। এই ছবির নানা হাইরানা গানটি নিউজিল্যান্ডে শুট করা প্রথম ভারতীয় গান, যা ইনফ্রারেড ক্যামেরার সাহায্যে শুট করা হয়েছে বলে নির্মাতাদের দাবি। ধোপ মেয়েতে 100 রাশিয়ান শিল্পী নাচ করেছেন। গেম চেঞ্জারকে 2025 সালের অন্যতম বড় ছবি বলে ধারণা করা হচ্ছে।